আগের পর্বে দেখিয়েছি কি করে নেতাজি এক্সপ্রেসে করে আমরা কালকা পৌঁছেছি, আর এই পর্বে থাকছে কালকা স্টেশন থেকে কি করে টয় ট্রেন ধরতে হয়, আমরা কি করে টয় ট্রেন ধরে সিমলা পৌঁছেছি তার বিস্তারিত বিবরণ। গুড মর্নিং, সুপ্রভাত। আমরা পৌঁছে গেছি কালকা। এই যে ব্যাটালিয়ন নেমে গেছে। আমাদের ট্রেন 12311 আপ নেতাজি এক্সপ্রেস যথাসময়ে পৌঁছে দিল আমাদের কালকায়। এবার আমরা 6 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের শিবালিক এক্সপ্রেস দেবে 5টা 45-এ, যেটা করে আমরা সিমলা যাব। ট্রেন আমাদের দিয়েছিল 4 নম্বর, কখনো কখনো দেয় 2 নম্বর। ওখান থেকে এই সিঁড়ি দিয়ে এসে এটা আসবো 1 নম্বর। এই যে জায়গাটা, এখান থেকে এসে ট্রেন টু সিমলা, মানে এখান থেকে সামনে গিয়ে যেতে হবে 6 নম্বর। ওই 6 নম্বর থেকে টয় ট্রেনগুলো ছাড়ে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখেছিলাম 2 নম্বরে দেবে, কিন্তু ট্রেন দিল 4 নম্বরে। 4 নম্বর থেকে ট্রেনটা যেদিক মুখ করে দাঁড়িয়ে থাকবে তার ব্যাকের দিকে আসতে হবে, এসে সিঁড়ি দিয়ে উঠে আসতে হবে 1 নম্বর। এটা প্ল্যাটফর্ম নাম্বার 1। এই প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে এগিয়ে গিয়ে হচ্ছে 6 নম্বর। সেখান থেকে সমস্ত এগুলো থাকবে, ছাড়তে হবে, টয় ট্রেনগুলোর জন্য যেতে হবে। আমাদের ট্রেন আছে 5টা 45 শিবালিক এক্সপ্রেস। ফার্স্ট গাড়ি যেটা আছে 3:30-এর সময়, সেটাও পাওয়া যাবে। আমরা যে টাইমে ঢুকেছি, এরিয়াটা হচ্ছে পার্কিং এবং টিকিট কাউন্টার। সবাইকে রিটায়ার রুমে ঢুকতে বলে আমি একটু এগিয়ে গেলাম সামনে কোন জায়গা থেকে ট্রেন ছাড়ে সেটা দেখার জন্য। তোমাদের সুবিধার জন্য কালকা থেকে সিমলা যাওয়ার ট্রেনের নাম্বার ও সময় সারণী দিয়ে দিলাম। টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, এখানে টয়লেট, এই 6 নম্বর, সব টয় ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাই শিবালিক। এই তো শিবালিক দাঁড়িয়ে আছে। কোচটা দেখে নি, কোনটা কত নম্বর কোচ। এটা F6। 3:30-এর ট্রেনটা ছেড়ে দিল, ডট 3:30। এটা নন এসি। এরপর আমি আর সব্যসাচী স্টেশনের বাইরে গিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এবার আমরা ট্রেনের দিকে এগোচ্ছি। আমাদের বগি নাম্বার F1। আমরা এই শিবালিক এক্সপ্রেসে করে যাব 52451 আপ শিবালিক ডিলাক্স এক্সপ্রেস। বসে পড়েছি শিবালিক এক্সপ্রেসের কোচের মধ্যে। এই তার ভিউ, অসম্ভব সুন্দর, কমফোর্টেবল জার্নি, কিন্তু মেনটেন করা হয় না কোচটাকে। মেনটেন হলে আরো ভালো হতো। 5টা 45 টাইম, গাড়ি ভোপু দিয়ে দিল, সিগন্যাল দেখিয়ে দিয়েছে। ঠিক 5টা 45-এ জার্নি স্টার্ট।
ট্রেন তো ছেড়ে দিল, কিন্তু কিছু কথা বলার আছে। সেটা হচ্ছে এই যে ডিলাক্স কোচ এত টাকা এরা ভাড়া নেয়, সব ঠিক আছে, মেনটেন হয় না। সিটের মধ্যে ছাড় পোকা আছে, কুটকুট করে কামড়াচ্ছে। ভোরের আলো ফুটছে, কালকা থেকে সিমলা টয় ট্রেনের যাত্রা যেন এক স্বপ্নীল অভিজ্ঞতা। পাহাড়ি প্রকৃতির বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলে ছোট্ট সেই খেলনা ট্রেনটি। সকালবেলায় যখন ট্রেনটি কালকা স্টেশন থেকে ছাড়ে, তখন চারপাশে কুয়াশায় মোড়া পাহাড় আর পাইন বন যেন নতুন দিনের অভ্যর্থনা জানায়। ট্রেনের গতি ধীর, কিন্তু প্রতিটি বাঁক, প্রতিটি টানেল, প্রতিটি ছোট্ট স্টেশন এক একটি গল্প বলে। মোট ৯৬ কিলোমিটার পথ জুড়ে প্রায় ১০৩টি টানেল, ১০০রও বেশি ব্রিজ আর শত শত বাঁক। এ যেন প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টিকর্ম। সময় লাগে প্রায় ৫ ঘন্টার মতো। ট্রেনের জানালা দিয়ে দেখা যায় সবুজে মোড়া পাহাড়, নিচে গভীর উপত্যকা, মাঝে মাঝে ছোট্ট গ্রাম আর চা বাগান। ট্রেনটি ধারমপুর, সোলান, কন্দেরাঘাট, তারাদেবী, বারগ, সালগ্রা, টোটু মানে জুটগ আর সামারহিল অতিক্রম করে সিমলার পথে এগিয়ে যায়। প্রতিটি স্টেশনের নিজস্ব সৌন্দর্য আর নীরবতা যাত্রীদের মন ভরে দেয়। যাত্রাপথে ঠান্ডা হাওয়া গালে লাগে, সূর্যের আলো পাহাড়ের গায়ে নেচে বেড়ায়। খাবার দিয়ে গেছে, এটা একটা জুস, এটা টি ব্যাগ, এটা ব্রেড, বাটার, টমেটো কেচাপ, আর এটার মধ্যে বোধহয় অমলেট আছে। এখানে বারগে এসে দাঁড়ালো। বারগ এখানে 7 মিনিট টাইম। এরপর আমি আর সব্যসাচী আছি স্টেশনের বাইরে গিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম, আর তারপরে আমরা ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। অবশেষে 5:30 নাগাদ রওনা দিলাম ট্রেনে ওঠার জন্য।
ধীরে ধীরে ট্রেন যখন সিমলার দিকে ওঠে তখন মনে হয় যেন মেঘের ভেতর দিয়ে চলেছি। অবশেষে যখন ট্রেন সিমলা স্টেশনে পৌঁছে তখন মনে হয় এক দীর্ঘ রূপকথার মতো যাত্রা শেষ হলো। কিন্তু সেই দৃশ্য, সেই অনুভূতি, সেই পাহাড়ি সুবাস সব কিছু চিরদিনের মতো মনে গেঁথে যায়। এ যাত্রা শুধু এক ভ্রমণ নয়, এক জীবন্ত অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি, নস্টালজিয়া আর আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায়। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়ি আমাদের। বাহ, লাভলি। এসে গেলাম সিমলা। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। পাঁচটা 45-এ ট্রেনটা ছেড়ে এখানে না ঢুকলো, ঠিক 10টা 45-এ, পুরো 5 ঘন্টা। হ্যাঁ, গাড়ি চলে এলো, এবার গাড়িতে উঠবো। আমরা বসে পড়লাম গাড়িতে। চেতনজি, এই যে চেতনজি, थोड़ा हाई कर दीजिए। हेलो। এবার আমরা বেরোবো। পাইন ভিলে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। হ্যাঁ, ছবি প্রচুর জায়গা তো। এই হচ্ছে হোটেল, আমরা রিসেপশনে বসি। এই হচ্ছে রিসেপশন। কি বললো? Sunset is the best from this point. Best sunset point. अच्छा, नहीं इतना फॉग है, सनसेट सानी नहीं निकलेगा। सानी नहीं निकलेगा तो उसका सेटिंग। আমরা এলাম উপর থেকে, এই উপর থেকে এলাম। এই রুম, এই হচ্ছে রুম, ডাবল বেড। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে ওয়েস্ট বিন, এখানে আয়না। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। আর জানলা খুলছি না, বাইরে পুরো ফগই ফগ, মানে ক্লাউড। এখানে রিসেপশনের জন্য রয়েছে ফোন নাম্বার, ইন্টারকম। এটা বন্ধ। হচ্ছে বাথরুম, বেসিন, বালতি, যা যা নর্মাল অ্যামিনিটিস থাকে সেইগুলোই আছে। গিজারও আছে। এই তো এই হলো রুম ট্যুর। এবার একটু ফ্রেশ হব। টিভিও আছে রুমে, ভালোই রুম।
দেখা যাক, ভিউটা আছে, এটাই এসে আসল জিনিস। এখান থেকে নিচের রাস্তাও দেখা যায়, আকাশটা পরিষ্কার থাকলে আরো ভালো হতো। দেখা যাক। এরপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে গেলাম, কিন্তু খাবারের যা দাম তাই দেখে এখানে বিরিয়ানি দিয়ে মোটামুটি একটা লাঞ্চ করে আমরা বাইরে আরেকটা দোকানে আমরা মোমো, থুপকা, স্যান্ডউইচ এইসব খেয়ে আমরা সাইট সিনের জন্য রওনা দিলাম। পরের পর্বে থাকছে সেই সাইট সিনের বিবরণ। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো।